Class-XII fungni damsni jorani shimi cengkha hasteni kainoi Bidhansabha Achukthaini Philchongmarini भोट naharmung Boxanagar Class-XII Schoolo भोट Rwkha 20Boxanagar Achukthaini BJP Bodolni Batainai Tofazzal Hossain BJP বক্সনগরের মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন তিনি 14 নং বুথে তার ভোটাধিকার প্রয়োগ করতে দেখানোর চেষ্টা করছেন। তিনি সাধারণ মানুষের মতোই কিন্তু লাইনে দাঁড়িয়ে তিনি ভোট দিতে এসেছেন। ভোট দিতে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন বক্সনগরের মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন ভোট দিচ্ছেন 14 নং ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে। বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন। আমরা নিশ্চয়ই Sekangga jora khajak tongmani haike Class-XII fungni damsni jorani shimi cengkha hasteni kainoi Bidhansabha Achukthaini Philchongmarini भोट naharmung Fia baki shashuk vote center o EVM machine hamya ungmani bagoi choti thamche leroi cengkha भोट naharmung fungni shimina kubangma vote center o nukjakha vote runani fainai kubangma lukurongni kuthumlaimani terni tong thokmawo vote rulaikha Boxanagar Bidhansabha amsaini tongkosong lukurok Class-XII fungni damsni jorawa lainabo sawoi Boxanagar Class-XII Schoolo भोट Rwkha 20Boxanagar Achukthaini BJP Bodolni Batainai Tofazzal Hossain भोट rubaimani yagulo BJP Bodolni Batainai Tofazzal Hossain shakha kasang kheno nahar jagai tongo भोट terni tong thokmawo भोट rulai tongo Boxanagar Bidhansabha amsaini tongkosong lukurok Fia bayakse bodol BJP no bumung hamya khlainani bagai dal bidal tatal pati muni kokshil shamungti shawai tongo hunoi প্রাকৃতির সাথে কিছু নেই। ওনা আমার প্রতিদ্বন্দ্বী ছিল 6 মাস আগে। আমি এখানে ভারতীয় জনতা পার্টি থেকে ইলেকশন করেছিলাম। নো ডাউট উনি আমার দাদার মতো ছিলেন, ভদ্র মানুষ ছিলেন। তো ভদ্র হওয়ার কারণেই উনি আমার কাছে শ্রদ্ধনীয় ছিলেন, কিন্তু অকাল প্রণয়নে ওনার প্রাণহানিতে আমরা আবার দ্বিতীয়বার গণতান্ত্রিক যে সিস্টেমের জন্য আবার উপনির্বাচন হচ্ছে। একদিক দিয়ে যেমন দুঃখের ব্যাপার, আরেক দিক দিয়ে আরেকটা জিনিস যে উপনির্বাচন যখন হচ্ছে তখন মানুষ এখন উন্নয়নের সাথে থাকছে। এই ডাবল ইঞ্জিনের সরকারের সাথে থাকার জন্য যে আজকে দেখছেন উল্লাসের সাথে আনন্দের সাথে মানুষ এগিয়ে আসছে, এটাও একটা ব্যাপার যে এলাকার ডেভেলপমেন্ট হবে আমার মনে হচ্ছে। প্রার্থী যিনি প্রয়াত বিধায়ক তার ছেলে হচ্ছে আপনার প্রতিদ্বন্দ্বী, মানে কতটা লড়াই শক্ত হবে, কতটা কঠিন আপনার জন্য? কঠিন বলতে তো কিছু নেই, লড়াই বলতে কিছু নেই। মানুষ উন্নয়নের সাথে থাকবে। সারা ভারতবর্ষে সরকার বিজেপির চলছে, ত্রিপুরাতেও বিজেপি সরকার চলছে। ডাবল ইঞ্জিনের সরকার উন্নয়নের বন্যা বইছে সারা ত্রিপুরা রাজ্যে, উন্নয়নের যজ্ঞ চলছে সারা ত্রিপুরা রাজ্যে। এখানে যেহেতু আমাদের বক্সনগরের গার্ডিয়ান নেই বা একজন এমএলএ নেই, এখানে উন্নয়ন স্তব্ধ হয়ে আছে। সেই উন্নয়নের স্তব্ধ থেকে মানুষ মুক্তি চাইছে, বক্সনগরের মানুষ ডেভেলপমেন্ট চাইছে। এখন যে ভারতবর্ষে যে সবকা সাথ সবকা বিকাশের সরকার চলছে এবং ত্রিপুরাতে যে উন্নয়নের যজ্ঞ চতুর্দিকে বইছে এবং উন্নয়নের বন্যা বইছে, তার সাথে বক্সনগরের মানুষ মিলিত হতে চাইছে। এটাই একজন বিধায়ক হিসেবে এই যে একটা নির্বাচনোত্তর সন্ত্রাস বা নির্বাচনের আগের সন্ত্রাস নামে একটা বিভিন্ন বিষয় রাজ্যে উঠে আসে লক্ষ্য করতে পারি। একজন বিধায়ক যদি আপনি হন বা নির্বাচিত হন, জনগণ নির্বাচিত করে, এই নির্বাচনোত্তর সন্ত্রাস প্রতিরোধে আপনার ভূমিকা কী থাকবে? প্রশ্নই ওঠে না। সন্ত্রাস বিজেপি পছন্দ করে না, ভারতীয় জনতা পার্টি পছন্দ করে না, আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। যার জন্য আমরা যথেষ্ট উদাহরণ দেখলাম। যখন ইলেকশন ডিক্লেয়ার হলো আজ পর্যন্ত কোনো ভায়োলেশন বা কোন কাউকে ধমক দেওয়া সেরকম হয়নি। আপনাদের মাধ্যমেও
আজকের দিনও হবে না এবং ইলেকশনের পরেও হবে না। নিশ্চিত থাকুন, যদি গণদেবতা আমাকে রায় দিয়ে আমাকে এমএলএ বানায়, বিধানসভা পাঠায়, তখন আমার সব বার্তা থাকবে। আমার যারা কর্মীরা আছেন সব কর্মীদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনারা ভারতীয় জনতা পার্টির যে নীতি সবকা সাথ সবকা বিকাশ, কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান সেটা নেই। আমার নীতি ওইটা, কে সিপিএম কে কংগ্রেস কে কোন দল করে সেটা না। আমি চিন্তা করব বক্সনগরের মানুষ সবই আমার মানুষ, সবাই গণদেবতা, সবাই আমাকে ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছে, যদি আমাকে পাঠায়। তোফাজ্জল বাবু, মানে গতকালকে আমরা সিপিএম এর নেতৃত্বদের দ্বারা একটি অভিযোগ দেখলাম জিবি হাসপাতালে, যে আপনার নেতৃত্বে তাদেরকে হামলা করা হয়েছে, কয়েকজন ইনজোর্ড, কি বলবেন সেটা বলবো যে সিপিএম জন্মলগ্ন থেকে তাদের মিথ্যে কথা বলে বলে, শুধু এই সাধারণ না, আর ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মন্ত্রী মিনিস্টার যা আছে, যে মিথ্যে কথা দিয়ে তারা রাজনীতি তৈরি হয়, তাদের যে রাজনীতির যে পরিকাঠামো সবটাই মিথ্যে কথা মানুষকে বলে বিভ্রান্ত করে। কালকে যে অভিযোগটা করেছে আমি প্রার্থী, আমি নাকি ওর উপর আক্রমণ করেছি, আপনারাই বলুন। এখানে বক্সনগরের সিপিএম কংগ্রেস যারা অন্য দল করে সবাই আমার জন্য গণদেবতা, সবাই আমার পূজনীয়। কারণ এখানে কে কোন পার্টি করে সেটা আমার দেখার নয়, কারণ কি আমি সবাই গণদেবতা। সিপিএমের লোক আমাকে ভোট দেবে, যেটা আমি কোনোদিন কল্পনা করিনি যে এই লোকটা ভোট সেও দেবে। আবার যার জন্য এই গণদেবতার উপর আমি আক্রমণ করব, সেটা তো একদম মিথ্যে কথা। উপরে যদি কোনো কিছু থাকে সেটা অপপ্রচার, একটা এলাকার মানুষকে একটা বিভ্রান্ত করা, আর কিছু এখানে বলে। সে কিন্তু সিপিএমের একজন নেতা, তো সে প্রাক্তন প্রধান ছিল। আমার সে হাসি পেয়েছিল যে একটা ক্যান্ডিডেটের নামে সেসব বলছে যে ক্যান্ডিডেট, আমি নাকি ওকে আক্রমণ করছি। আমার ভাত খাওয়ার টাইম নেই, জল খাওয়ার টাইম নেই, আমি তা ওকে ঘুরে ঘুরে ওকে কোথায় আছে, কী করে, ও কী করছে, ওকে খুঁজে বেড়াচ্ছি। তো যাই হোক, আমি এটাই বলবো, এখানে বক্সনগরের 43,000 ভোটার সবটাই আমার গণদেবতা। এখানে আমার মধ্যে সিপিএম কংগ্রেস বিচার নেই, সবাই আমার কাছে গণদেবতা, আমার কাছে পূজনীয়। ঠিক আছে, আমি সবার রক্ষক, আমি এখানে ভক্ষক হতে কেন যাব? ওদেরকে মিথ্যা অপপ্রচার, জাস্ট আমাকে কালিমালিপ্ত করার জন্য, আমার পার্টিকে কালিমালিপ্ত করার জন্য, সেটাই পায়। শারীরিক দাম থামজরা বক্সনগর বিধানসভা আজুকথায় ভোট গলাইখা 78.69%। বক্সনগর বিধানসভা আজুকথায় বেবাগয় ভোট সেন্টার তঙ্গ কাইবাচিসা ফিলচং মারিনো কিতিংগই তাবুকসাক জরা করে কাইসা সিত্রাপাতি মুং সুনামুরা নিশিমি মুসারফনি ককথুম চিনি খরাং।